নয়না, একজন স্কুল শিক্ষিকা, হঠাৎ একদিন পায় একটি চিঠি। চিঠির প্রেরক রুদ্র, নয়নার কলেজের প্রেমিক, যাকে 8 বছর আগে হারিয়ে ফেলেছিল। চিঠিতে লেখা, শেষবারের মতো তোর সঙ্গে দেখা করতে চাই, পুরনো গার্ডেনে আয়। সময়, শনিবার রাত 9টা। নয়না অবাক, রুদ্র তো বহু বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। কে লিখল চিঠি? নয়না মনকে বুঝিয়ে বলে, এটা কারো বাজে মজা। তবু পুরনো অনুভূতি টেনে নিয়ে যায় সেই গার্ডেনে, রাত 9টায়। পুরো গার্ডেন অন্ধকার, চারদিকে ঝিঝির ডাক। তারপর হঠাৎ কারো পায়ের শব্দ শোনা যায়, ছায়ার মতো কেউ তার পেছনে দাঁড়ায়। কিন্তু ঘুরে তাকানোর আগেই সে অজ্ঞান হয়ে যায়। নয়না জ্ঞান ফিরে পায় এক পুরনো কাঠের ঘরে। সামনে বসে সেই পুরনো প্রেমিক রুদ্র। সে চুপচাপ তাকিয়ে থাকে, বলে, তুই ফিরলি, শেষবারের মতো তোর কাছ থেকে ক্ষমা চাইতে চেয়েছিলাম। নয়না বোঝে না, এ কি স্বপ্ন, নাকি রুদ্র সত্যিই বেঁচে আছে। রুদ্র বলে, ওই দুর্ঘটনার পরে আমাকে আমার পরিবার লুকিয়ে রেখেছিল, পাগল ভেবে। এবার আমি চলে যাব, চিরদিনের মতো। রুদ্র জানায়, সে মানসিকভাবে অসুস্থ ছিল। সে নিজেকে দোষী মনে করত, কারণ নয়নার জন্যই সেদিন দুর্ঘটনা ঘটে। কিন্তু সে ভুল করে না। রুদ্র নয়নাকে বলে, শেষ চিঠিটা তোর কাছে রেখে যাচ্ছি, আমাকে মনে রাখিস। রুদ্র তাকে ফিরিয়ে দেয় আর ফেলে রেখে যায় সেই চিঠি। নয়না পরদিন পুলিশের কাছে যায়। তারা বলে, গার্ডেন, কাঠের ঘর, কিছুই ছিল না। কোনো রুদ্র নেই। ডিএনএ পরীক্ষায় প্রমাণ, রুদ্র বহু আগেই মারা গেছে। তাহলে নয়না কাকে দেখল, কার কাছে বন্দি ছিল? নয়না শুধু চুপচাপ সেই চিঠিটা হাতে ঘুরিয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের কথা, চিঠিতে কোনো লেখা নেই। ফাঁকা পাতা, শুধু শুকনো গোলাপের পাপড়ি। শেষ দৃশ্যে নয়না সেই পুরনো গার্ডেনের দিকে তাকিয়ে বলে, রুদ্র, তুই যদি স্বপ্ন হতিস, আমি ঘুম থেকে উঠতে চাই না। পেছনের ক্যামেরায় দেখা যায়, দূর থেকে একজন ছায়ামূর্তি তাকিয়ে আছে। গায়ে পুরনো কমলা রঙের জ্যাকেট, যেটা রুদ্র দুর্ঘটনার দিন পরেছিল। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ইমোশনাল থ্রিলার স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। আরও এমন ভালোবাসার রহস্য গল্প পেতে সাবস্ক্রাইব করুন। --